এর আগের ভিডিওতে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম যে জিম না করলে আমার কোমরে ব্যথা বেড়ে যাবে, যেটার ভয় ছিল। বাস্তবে আজকে ওটাই হয়েছে, আমার কোমরের ভয়ানক ব্যথা হচ্ছে গাইস এখন। বেলায় হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? জিমের টাইমিংটা নিয়ে আমি খুব চাপে আছি, কারণ যেই টাইমে আমি জিম করতে যাচ্ছি সেই টাইমটা আমার একদমই মিলছে। আমি নামাজ পড়তে পারছি না, গোসল করতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি, কারণ দোকান অফ করে আমাকে জিমে যেতে হয়। তো খুব অসুবিধা হচ্ছে আমার, কিন্তু বুঝতে পারছি না কী করবো। আমার মনে হয় কিছুদিনের জন্য জিমটাকে ছেড়ে দেওয়াই ভালো হবে। তোমরা কি বলো? কমেন্ট করে বলো। আর জিম করাটাও খুব জরুরি, বিশেষ করে আমার জন্য, কারণ আমার কোমরে ব্যথা আছে আর শরীরে অনেক জায়গায় অনেক প্রবলেম আছে। তো জিম করলে আমার শরীর একদম ভালো থাকে, ফিট থাকে। তো এখন জিমটাকে ছেড়ে দিলে আমার একটু প্রবলেম হবে, তো কী করা যাবে বুঝতে পারছি না। বাট জিম মাস্টারের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন পরে আমাকে সকালে যেতেই হবে। কিন্তু 10 থেকে 15 দিন মানে আমি মেনটেন করতে পারছি না, কী করবো এটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে 10-15 দিন আমাকে ছেড়ে দিতে হবে। 10-15 দিন ছেড়ে দিলেই আমার শরীরে হালকা হালকা ব্যথা উঠে যাবে। তো সেটাই দেখা যাক কী করা যায়। আর সামনে আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম হাফ কিলোমিটার দূরে আরেকটা জিম আছে, যদি ওখানে ঢুকি তাহলে ওখানে টাকা অ্যাডভান্স দিতে হবে। তো আমি সেটাই ভাবছি কী করবো। যদি ওখানে ঢুকি তাহলে আমাকে 3000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর এখন যেখানে করছি সেখানে তো মান্থলি 500 টাকা করে দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো ওটাকে নিয়ে একটু চাপে আছি, দেখা যাক। যদি ম্যানেজ করতে পারি তাহলে আমি এখানেই ঢুকে যাবো। আর এখানে আমার সকালে জিম, বাড়ির পাশে যেটা আছে এটা সকালে একদম 6টার দিকে ওপেনিং হয়। তো 8টা-9টার ভিতরে জিম কমপ্লিট হয়ে যাবে, তারপর দোকান ওপেন করতে পারবো। তো এখানে ঢোকার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু টাকা ম্যানেজ করতে পারছি না। ইনশাল্লাহ জানুয়ারির দিকে অবশ্যই হয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হলাম, যাচ্ছি এখন দোকানে। আর সবাই কমেন্ট করে বলো আমার এই দাড়িটা কীরকম লাগছে, কারণ দাড়িটা একটু সেভ করেছি। আর কমেন্ট অবশ্যই করবার নিচে, ঠিক আছে? আমি এখন আছি কোচবিহার NBSTC বাস স্ট্যান্ড, যেখান থেকে আলিপুর, শিলিগুড়ি, আসাম, এখান থেকেই পুরো জার্নিটা তোমরা শেয়ার করতে পারবা। এখান থেকে পুরো বাস পাওয়া যাবে। ইভেন এখান থেকে তোমরা কলকাতাও জার্নি করতে পারবা, ডাইরেক্ট কলকাতার বাস আছে এখান থেকে। আমি কলকাতা এখান থেকে গিয়েছিলাম, ফালাকাটার থেকে কোচবিহার এসেছি। কোচবিহার এসে এখান থেকে ডাইরেক্ট বাস ছিল, যেটা 7 থেকে 1000 টাকা এরকম নিয়েছিল, 700, 800, 1000 এরকম নিয়েছিল। এখান থেকে আমি পুরো জার্নিটা এখান থেকে করেছিলাম ডাইরেক্ট কলকাতায়। আমি এখন আছি রাজবাড়ির একদম অপোজিটে। তো দেখতে পাচ্ছ আমার সামনে আছে রাজবাড়ি। পার্কের ভিতরে যেতে ইচ্ছে করছে, বাট একা আছি তো একটু বোরিং লাগবে, তাই ভেতরে যাচ্ছি না। আমার একটা এক্সাম আছে, তো এক্সামটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে হলো শুক্রবার, জুম্মার দিন। তো আমি এখন মসজিদে যাবো, সামনে একটা মসজিদ আছে, তো নামাজটাকে আদায় করি, তারপরে কথা হচ্ছে। ফাইনালি নামাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি আমি আমার লোকেশনে। তো গাইস, তো কোচবিহার থেকে চলে আসি, এখন যাচ্ছি আমি বাড়িতে। আর এখনকার টাইম হচ্ছে 3টা, 3:30 বেজে গেছে। তো এখন ফটাফট গোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করে তারপর যাবো জিমে, কারণ পুরো শরীর ঘেমে গেছে। আর এত পরিমাণে গরম না গাইস, কি বলবো, আর বাইরে ভয়ানক রোদ উঠেছে। তো চলো ফটাফট যাওয়া যাক বাড়িতে, গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর জিমের উদ্দেশ্যে বের হবো। তো চলো একটু পরে আবার কথা হচ্ছে, বাই বাই। তো বের হলাম, যাচ্ছি এখন জিমে। খাওয়া দাওয়া অল কমপ্লিট হয়ে গেছে, নামাজও কমপ্লিট হয়ে গেছে। সো এখন যাচ্ছি জিমে। এসো মনে করো ফাঁকা নাকি? কেন? চালটা দিয়ে কি করবা? চালটার ডাল। আচ্ছা, শনিবার না আজকে, কি খাবো? যা দিলে। তো গাইস, তো চলে আসি জিমে। আর আজকে জিমে ভিড়টা একদমই কম আছে, 2-3 জন আছে, কারণ আজকে একটু অন্য টাইমে আসি, তো তাই একটু ভিড়টা কম আছে। আমি যেই টাইমে আসি সেই টাইমে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর কিছুক্ষণ আগে মেয়েরা কিন্তু জিম করে গেল, তাই এখনো ছেলেমেলে আসেনি, আসা শুরু হয়েছে। আর আমি একটু আগে এসেছি আজকে, আমি আর আমার ফ্রেন্ড আসছি। তো দেখতে পাচ্ছ, একটা আর দুটো, ভেতরে তোমার 3 জন আছে পুরোপুরি। ভিতরে শুধু 2 জন আছে, আর আমি নিয়ে 3 জন, আর আমার ফ্রেন্ড নিয়ে 4 জন। তো আজকে 4 জনই জিম করবো, দেখি বাকি ছেলেমেলে কখন আসে। তো চলো আগে জিমটাকে কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। বাই বাই। আমরা এখন বের হলাম ঘুরতে। সকালে উঠবি তো না? হ্যাঁ, কনফার্ম, নো ডাউট। ওকে, বন্যা চলে আসছে একদম পুরো।
কম বন্যা, অতটা একটা বেশি নাই তো। না এইগুলো বড় খারাপ নাই। হুম, অন্য সাইডে বন্যা দিয়ে পুরো ইয়ে হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। আমরা চলে আসলাম এখন ওয়াও ব্রিজে, দেখতে পাচ্ছ সামনের ব্রিজ, আর এই সাইডের ভিউ দেখো, ওয়াও। তো এটা হচ্ছে আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। তো মাঝে মাঝে আমরা এখানেই আসি ঘুরতে। আজকে ওয়েদারটা একটু ভালো ছিল তাই এখানে চলে আসলাম। আর সামনে দেখতে পাচ্ছ ভাইস্তা আছে। আমরা মাঝে মাঝে এখানে ইনস্টাগ্রামে রিল শুট করি। তো আমার রেহান সাব্বু ইনস্টাগ্রাম আইডি থেকে তোমরা চেক করতে পারো, আমার এখন অনেক রিলস আপলোড করা আছে। তো দেখতে পাচ্ছ ভিউটা, একবার কমেন্ট করে বলো তোমাদের কিরকম লাগছে। পুরো ফালাকাটাতে এরকম 5টা ব্রিজ আছে, রেল ব্রিজ দেখতে পাচ্ছ, নিচে ডাবল লাইন আর উপরে রেল ব্রিজে। ওপরে একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর, একদম পুরো বাংলাদেশের মতন লাগছে। দেখো এখান থেকে একবার ভিউটা দেখো, পুরো সবুজ আর এখানে একটা ব্রিজ, খুব সুন্দর লাগে এই ভিউটা। ফটো কে কে রাখতেছে রে? হ্যাঁ চল, জটেশ্বর পর্যন্ত চল যাই। জটেশ্বরে গেলে পুরো বন্যা চলে আসছে ভাই, ভয়ানক বন্যা। বৃষ্টিটা কি কম হচ্ছে বল রাহুল? কালকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না গাইস, বৃষ্টির জন্য পুরো বন্যা চলে আসছে। হ্যাঁ, অন্য অন্য জায়গায় তো পুরো একদম বন্যা ইয়েতে গিয়ে বলে কোন কোচবিহারে কোন কোন জায়গায় ব্রিজ ভেঙে গেছে। না ব্রিজ ভেঙে গেছে, অবস্থা খুব খারাপ। জানি না কখন কি হবে, ফুটানের জল একবার ছায়া দেয় না, মুশকিল। সো গাইস, তো জমিতে আসছি, আর এখানে কাজ হচ্ছে আজকে জমিতে। কালকে বন্ধ ছিল, কাজ করতে পারিনি। তো আজকে 2জন আছে, এখানে একজন আছে, 3জন। তো কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, বৃষ্টির জন্য পুরো ঘাস হয়েছে। এই সাইডে ঘাস, এই সাইডে ঘাস, পুরো জমিতে ঘাস ছিল, কিন্তু এখানে কিছু কাজ করা হয়েছে, তার জন্য একটা পরিষ্কার করা হয়েছে ঘাসটাকে। এখানে ঘাস এখনো আছে, এখানে ঘাস আছে। এই ঘাসগুলো কমপ্লিট করে, পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এখানে সার দেওয়া হবে, তারপরে গাছগুলোকে নতুন করে আরো রিপেয়ারিং করতে হবে। আসলে নামাজ পড়লাম আর পড়ে বের হলাম, একটু মার্কেটে যাচ্ছি, কিছু কাজ আছে আমার, সোনার দোকানে যেতে হবে। তো আমি এখানে এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আর দাদারা কালকের থেকে এখানেই মাছ মারছিল। কালকে এই জায়গাটা পুরো বাজার হয়ে গিয়েছিল, এত মানুষের ভিড়, সবাই শুধু মাছ মারছিল। আর এখন দেখো কেউ নেই, আর মাছ কিন্তু হালকা হালকা মাছ দেখা যাচ্ছে। দেখো এই দেখো, এই দেখো, এই যে জুম করলে হয়তো দেখতে পারবে, এই দেখো মাছ, হালকা হালকা ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। অবশ্য বৃষ্টি হলে আবার এই জায়গাটা মাছ দিয়ে পুরো ভর্তি হয়ে যাবে। আমি এখন সব থেকে বড় লোক আছি, কারণ আমার এই পকেটে পুরোপুরি 1 লাখ টাকা আছে। দাঁড়াও হালকা আসা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই দেখো, পুরোপুরি 1 লাখ টাকা আছে, কিন্তু টাকাটা আমার না। টাকাটা যদি আমার থাকতো না, আমি সত্যি এখন বড় লোক থাকতাম, কিন্তু দুঃখিত, টাকাটা আমার না। তো গাইস, তো অল কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে আসছি বাড়িতে। এখন বাইরে বসে আছি। আমাদের বাড়ির একদম সামনে হচ্ছে ফালাকাটা কলেজ। এটা হচ্ছে ফালাকাটা কলেজ, কলেজের অপোজিটে আমাদের বাড়ি। আজকে ভিডিওটা এত যাচ্ছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.